হেই হ্যালো ওয়েলকাম গাইস টু বেস্ট ফ্রি আর্নিং সাইট। আশা করব প্রত্যেকে ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করছি টাইমওয়ালের ওভারভিউ নিয়ে। ওভারভিউ বলতে কিভাবে আপনি উইথড্র করবেন, কি কি অফার আপনি কমপ্লিট করতে পারবেন, অন্যান্য কি কি ক্ষেত্র আছে আর্নিংয়ের, সমস্ত বিষয়ের খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। আর টাইমওয়ালে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হয়, কেওয়াইসি ভেরিফিকেশন কখন করতে হয়, সেই সমস্ত ডিটেলসের টিউটোরিয়াল আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনি চাইলে চেক আউট করে নিতে পারেন, কমেন্টে পিন করা থাকবে, আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমরা চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। তবে প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে এনেবল করে দিবেন নিত্য নৈমিত্তিক আর্নিং আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা চলে যাচ্ছি ওয়েবসাইটের দিকে। তো যে ইন্টারফেস আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে টাইমওয়ালের ইন্টারফেস। এবং টাইমওয়ালটা কি, একটা মাইক্রোজব ওয়েবসাইট, এবং মাইক্রোজব ওয়েবসাইটের থেকে বেশি কিছু, কজ এখানে আপনি আরও অপরচুনিটি পাবেন আর্নিং করার ভিন্ন ভিন্ন মাধ্যম থেকে। মোস্ট অফ দ্য মাইক্রোজব ওয়েবসাইটের ক্ষেত্রে হয় আপনি আর্নিং করলেন, পেমেন্ট জমা হলো, একটা সার্টেন অ্যামাউন্টে আপনি পৌঁছলেন, তারপর আপনি উইথড্র করে আপনার নিজস্ব ওয়ালেটে নিয়ে আসবেন। এটাই হচ্ছে মাইক্রোজব ওয়েবসাইটের বৈশিষ্ট্য। কিন্তু টাইমওয়ালের ক্ষেত্রে সেটা একটু ব্যতিক্রম। আপনাকে একটা থার্ড পার্টি ওয়েবসাইটে পেমেন্ট নিতে হবে টাইমওয়াল থেকে, অ্যান্ড দেন আপনি সেটাকে উইথড্র করে আপনার পকেটে নিয়ে আসতে পারবেন। এখন কথা হলো কেন এই ঘুরিয়ে ফিরিয়ে কার্যক্রম। যত প্রকার অফারওয়ালা ওয়েবসাইটে আপনি যাবেন, প্রত্যেকটা অফারওয়ালা ওয়েবসাইটে আপনি টাইমওয়ালের অ্যাক্সেস খুঁজে পাবেন, এবং টাইমওয়াল থেকে আপনি একদম কম পরিমাণ অ্যামাউন্টও উইথড্র করতে পারবেন। সেটা 1 সেন্ট, অনলি 1 সেন্ট যদি হয় তাহলেই আপনি উইথড্র করতে পারবেন। এখানে 98 পয়েন্টস আমার কাছে আছে। যদি আপনার কাছে 100 পয়েন্টস হয় তবেই আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। এবং পয়েন্টসের আর্নিং করা খুব বেশি ঝামেলাপূর্ণ না। যেমন এখানে দেখতে পাচ্ছেন 1400 পয়েন্টসের একটা কাজ আছে, এবং কাজের যে ওভারভিউগুলো আছে, যেখানে কি কি কাজ আছে সেগুলো আপনি শর্টকাটে দেখতে পারবেন। তবে তার আগে আমরা একটু কনভার্সন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি। এখানে কনভার্সন পয়েন্ট মানে হচ্ছে টাইমওয়ালে আপনি যত পয়েন্টস পাচ্ছেন, আপনি যে ওয়েবসাইটের সাথে লিঙ্ক করেছেন, আমরা সচরাচর ফ্রি ক্যাশের সাথেই লিঙ্ক করি, কজ ফ্রি ক্যাশ থেকে সবচেয়ে বেশি পরিমাণ রেওয়ার্ড পাওয়া যায়। এটা হচ্ছে টাইমওয়ালের পয়েন্টস, আর এটা হচ্ছে কনভার্সন পয়েন্টস ফ্রি ক্যাশের। অর্থাৎ 100 পয়েন্টসে আমাকে 10 কয়েন দিচ্ছে, 1 সেন্ট যেটাকে বলে। আমি যদি এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসি, তাহলে 1000 পয়েন্টস যদি আমি টাইমওয়ালে আর্নিং করি ফ্রি ক্যাশের সাথে লিঙ্ক রেখে, তাহলে আমি 100 কয়েন্স অর্থাৎ 10 সেন্ট পাবো। এখন কেন ফ্রি ক্যাশকে এত প্রাধান্য দিচ্ছি আমরা, সেই বিষয়টা বলছি। এখানে ওয়েবসাইট প্রোফাইল আছে। থার্ড পার্টি ওয়েবসাইট অ্যাক্সেসের ক্ষেত্রে যদি আপনি আমার এই প্রোফাইলগুলো দেখেন, হিউজ হিউজ প্ল্যাটফর্মের সাথে কিন্তু এই প্রোফাইলটা লিঙ্ক করা আছে। আপনার একটা টাইমওয়াল দিয়ে আপনি হাজার অফারওয়ালা ওয়েবসাইটে কাজ করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে ফ্রি ক্যাশে আপনি সবচেয়ে বেশি রেওয়ার্ড পাচ্ছেন। 1000 টোকেনের কনভার্সন রেট হচ্ছে 10 সেন্ট। যদি আপনি এইখানে কয়েন পিউ আছে, আপনি যদি কয়েন পিউ দিয়ে এইটাকে লগ ইন করেন, তাহলে দেখেন 188.587 দিচ্ছে, যার অ্যাভারেজ প্রাইস হচ্ছে 7.5 সেন্ট, অর্থাৎ 2.5 সেন্টের ঘাটতি। এভাবে অন্যান্য প্রোফাইলগুলো যদি আমি আপনাদেরকে দেখাই একটু, যেমন লুটেবলি যেটা আছে, এইখানে যদি আমি যাই, তাহলে এইখানে দেখছেন 1000 পয়েন্টের ভ্যালু হচ্ছে 6.5 সেন্ট, এখানে 3.5 সেন্টের ঘাটতি। তো এই ক্ষেত্রে আমরা সবসময় প্রেফার করবো যে আপনি ফ্রি ক্যাশ দিয়েই কাজ করবেন। অন্যান্য সময় ক্ষেত্র বিশেষে আপনি অন্যান্য প্রোফাইল দিয়ে কাজ করবেন, যেখানে 1000 পয়েন্টের প্রাইস হচ্ছে মাত্র 5 সেন্ট। তারপর আপনি কাজ করবেন, কেন কাজ করবেন সেই বিষয়ে একটা বিস্তারিত মজার টিউটোরিয়াল আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। কজ যখন আপনি ক্রস ওয়ার্কগুলো করবেন, তখন একদিকে একটা টাস্ক কমপ্লিট করবেন, একসাথে আপনি 4-5টা ওয়ালেট থেকে পেমেন্ট পাবেন। তো যাই হোক, আমরা এখন ফ্রি ক্যাশটাকে একটু লিঙ্ক করে নিচ্ছি। তো কনভার্সনের বিষয়টা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার চলে যাচ্ছি একটু কাজের দিকে। কাজের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে সহজ যেটা আসে সেটা হচ্ছে ক্লিকস। আপনি ক্লিকসে যাবেন, এইখানে আপনি জাস্ট ক্লিক করলে কিছু পয়েন্ট আর্নিং পাবেন। যেমন 30 সেকেন্ড এই অ্যাডটা আপনাকে দেখতে হবে, এখানে আপনি 14 পয়েন্ট পাবেন। এখানে অ্যাড দেখার কোনো কিছু নেই। ভিউতে ক্লিক করলে আপনাকে প্রথমে রবট নন চেক করতে হবে, একবারই চেক করলেই চলবে। দেন নেক্সট, এটা আমরা ভেরিফাই করে দিচ্ছি। ভেরিফাই হয়ে গেছে। এখন যেহেতু অ্যাডটা আমাদের সামনে আসছে, আমরা ভিউতে ক্লিক করব। এখন এই অ্যাডটা যে আপনাকে দেখতে হবে বিষয়টা কিন্তু তা না। যেমন এই ইন্টারফেসটা আমার সামনে ওপেন হয়েছে, এবং ওই পাশের ব্রাউজারে এটার একটা টাইমিং চলছে 30 সেকেন্ড যেহেতু বলেছি। তো এর মধ্যে আমরা অন্য কিছুগুলো দেখে নিচ্ছি। যেমন এখানে সার্ভে আছে। সবসময় আপনি সার্ভেগুলো পাবেন না, তবে যদিও আপনার এখানে সার্ভে থাকে, যেমন আমার এখানে 1 লেখা আছে, আপনি স্টার্টে একটা ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে দেখে নেবেন যে আপনার সার্ভেটা অ্যাভেলেবেল আছে কিনা আপনার রিজনের জন্য। এবং যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনার আলাদা একটা সার্ভে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এবং যেই সার্ভে প্রোফাইলটা আপনি ক্রিয়েট করবেন, আপনার বার্থ ডেট, আপনার নেম, যে যে ইনফরমেশনগুলো থাকে সেই ইনফরমেশনগুলো নোট করে রেখে দিবেন। এরপর টাইমওয়ালে যত সার্ভে আপনি কমপ্লিট করবেন বা চেষ্টা করবেন, সেই একই ইনফরমেশন দিয়ে সার্ভেগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন।
তো এইখানেও একটা রোবোটিক চেক আমাকে করতে হবে, যেহেতু সার্ভে পেজে আমি গিয়েছি। এটা হচ্ছে ইওনো সার্ভে, আমার জানা মতে ইওনো সার্ভেটা অ্যাভেলেবেল হবে না আমার জন্য। তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য এটাকে ওপেন করলাম। এখন আপনি কি করবেন, আপনি প্রত্যেকবার যখনই আপনার কাছে সার্ভে অ্যাভেলেবেল হবে আপনি অবশ্যই চেক আউট করে নেবেন। কজ মাঝে মাঝে কিছু সার্ভে আসে যেটা আপনি বাংলাদেশ থেকে কমপ্লিট 100% করতে পারবেন, এবং একটা সার্ভের বিপরীতে আপনি 80 থেকে, অর্থাৎ $0.80, 80 সেন্ট থেকে $1.20 পর্যন্ত আর্নিং করতে পারবেন। ক্ষেত্র বিশেষে তার থেকে বেশি যাবে। এবং টাইম ওয়াল দিয়ে কিন্তু আমি সার্ভে কমপ্লিট করেছি, সুতরাং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এখানে আপনি সার্ভে পাবেন না। আপনি অবশ্যই পাবেন, জাস্ট একটু চোখ কান খোলা রাখবেন, তাহলেই হবে। এবং আমরা যে অ্যাডটা দেখেছিলাম, অর্থাৎ 30 সেকেন্ডে যেটা ওপেন করেছি, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 112 পয়েন্টস হয়ে গেছে। এখন যদি আমরা আরেকবার একটু ক্লিকে যাই, দেখি ক্লিকের কোনো অ্যাড আছে কিনা। এবং যদি আপনি শুধুমাত্র ক্লিকের কাজ করেন, আপনি দৈনিক 5 থেকে 10 সেন্ট এখান থেকে ইজিলি আর্নিং করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে কিছুক্ষণ পরপর আসতে হবে, এবং যখনই কোনো অ্যাড ভিজিবল হবে তখনই আপনি সেই অ্যাডটাকে ওয়াচ করবেন। তো এটা গেল ক্লিকসের বিষয়। এবং ক্লিকসের আরেকটা বিষয় বলে দিচ্ছি, যখন এদের ইভেন্টগুলো লঞ্চ হয়, আপনি এদের যে প্রোফাইলগুলো আছে যেমন ফেসবুক, ইনস্টা, সেগুলোতে একটু চোখ রাখবেন। যখন এদের ইভেন্ট লঞ্চ হয়, মাঝে মাঝে ক্লিকসে আপনি $1 পর্যন্ত আর্নিং করতে পারবেন। একটা ক্লিকসে আপনি $1 পর্যন্ত আর্নিং করতে পারবেন। এটা হচ্ছে প্রমোশনাল ইভেন্ট, যেখানে $1 থেকে $10 পর্যন্ত ক্লিকসে পাওয়া যায়। তারপর আমরা একটু চলে যাচ্ছি টাস্কে। টাস্কে যেটা আছে ভিউ টাস্ক, আমরা একটু ভিউ টাস্কে যাচ্ছি। এটা হচ্ছে মাইক্রোজবের ইন্টারফেস, যেখানে আপনি বিভিন্ন রকমের কাজ পাবেন, ছোট বড় সব কিছু। আমি এখানে কাজগুলো সবগুলো দেখানোর ট্রাইও করবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি আলাদা আলাদা টিউটোরিয়ালে আলাদা আলাদা মেথডের কাজগুলো দেখিয়ে দিব। যেমন একটা টিউটোরিয়ালে ইউটিউবের টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিব, আরেকটাতে সাইন আপ, আরেকটাতে অ্যাপ ডাউনলোড অ্যান্ড ইনস্টল। এভাবে ক্ষেত্র বিশেষে আমি আপনাদেরকে কাজগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, জাস্ট আমাদের সাথে থাকতে হবে। তো এখানে কি কি টাস্ক আছে, কি কি টাস্ক আপনাকে পারফর্ম করতে হতে পারে, তার যদি একটা লিস্ট আপনি দেখতে চান তাহলে আপনি এইখানে দেখতে পারবেন। যেমন লাইক আছে, আপভোট, ফলো, সাবস্ক্রাইব। আগেই বলেছি আপনার অবশ্যই টুইটার অ্যাকাউন্ট লাগবে, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলো আপনি এক্সট্রা করে ক্রিয়েট করে রেখে দেবেন কাজ করার উদ্দেশ্যে। একটা বা দুইটা ইউটিউব চ্যানেল আপনি রেখে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য সেটা সহজ হয়। তো এইখানে আপনি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে ওয়াচ এ ভিডিও পার 1 মিনিট, এখানে আপনাকে 14 পয়েন্টস করে দিচ্ছে। 268টা কাজ আছে, অ্যাবাউট আপনি 40 সেন্ট পাবেন যদি 268টা কাজ এখানে কমপ্লিট করেন। অর্থাৎ হাফ থেকে $1 একদিন ইনকাম করা খুব বেশি কঠিন না। এবং যখন থেকে ইউটিউবের কাজগুলো বেড়েছে তখন থেকে এটা আরও ইজি হয়ে গেছে। জাস্ট এখান থেকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কি কি কাজ আপনার করতে হতে পারে। তো তারপর আমরা কিছু বেসিক বিষয়ে আলোচনা করি, যে একটা কাজ আপনি কিভাবে শুরু করবেন, একটা কাজ আপনি কিভাবে সাবমিট করবেন। ধরেন এখানে 140 পয়েন্টসের একটা কাজ, জয়েন দ্য অফিসিয়াল টাইমওয়াল টেলিগ্রাম চ্যানেল। আপনাকে এদের টাইমওয়ালের চ্যানেলে জয়েন করতে হবে, টেলিগ্রাম চ্যানেলে। তো আমি ভিউতে ক্লিক করলাম, তারপর স্টার্ট ক্যাম্পেইন লেখা দেখতে পাচ্ছেন, আপনি স্টার্ট ক্যাম্পেইনে একটা ক্লিক করবেন। বলছে গো টু দিস চ্যানেল, আপনি এখানে একটা ক্লিক করবেন। তো টাইমওয়াল আমি ওপেন করলাম, আমি এখনও জয়েন করিনি, কি কাজ আছে সেটা দেখছি। ইফ ইউ হ্যাভেন্ট গট টেলিগ্রাম ইউ মাস্ট সাইন আপ, অর্থাৎ আপনার যদি টেলিগ্রাম না থাকে আপনি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। এখন প্রুফ ইনস্ট্রাকশনে আসেন, যে আপনাকে কি প্রুফ সাবমিট করতে হবে। টেক এ স্ক্রিনশট শোয়িং ইউ হ্যাভ সাবস্ক্রাইব টু দ্য টেলিগ্রাম চ্যানেল। তো জাস্ট আমি কি করব, জয়েন চ্যানেলে একটা ক্লিক করব। ক্লিক করার পর ইউ জয়েন দিস চ্যানেল এটা লেখা এসেছে, আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিব। যদি আপনার ডেস্কটপ হয় তাহলে আপনি পিআরটি স্ক্রিন চাপবেন কিবোর্ড থেকে, তাহলে আপনার স্ক্রিনশটটা হয়ে যাবে। এরপর আপনি পেইন্টে যাবেন, দেন এটাকে পেস্ট করবেন, পেস্ট করে জাস্ট এটাকে সেভ করবেন। সেভ করা হয়ে গেল। আর যদি আপনি মোবাইল থেকে করেন তাহলে সেটা আরও ইজি, আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে আপলোড করে দেবেন। এখন আপলোড ইমেজে আমি জাস্ট এটাকে আপলোড করে দিলাম, সাবমিট ফর অ্যাপ্রুভাল। আমার কিন্তু কাজ এটা সাবমিট হয়ে গেছে, এবং এটা অলরেডি পেন্ডিংয়ে চলে এসেছে, 196 পয়েন্টস পেন্ডিংয়ে আছে। ম্যাক্সিমাম 4 ডেইজের মধ্যে এই পেন্ডিংটা অ্যাপ্রুভ হয়ে যাবে, কিংবা রিজেক্টেড হবে। যদি আপনি কাজ ভুল করেন তাহলে আপনি রিজেক্টেড হবেন, এবং রিজেক্টের রিজন আপনার জন্য থাকবে যে কী কারণে আপনাকে রিজেক্ট করা হলো। আর অ্যাপ্রুভ হলে সরাসরি এই পয়েন্টসের সাথে যুক্ত হবে, এবং এখানে আপনি একটা কনভার্সন রেট দেখতে পারবেন। তো দেখছেন এখানে আরও কিছু অফার আছে টাইম ওয়াল রিলেটেড, এগুলোতে আপনি অ্যাক্সেস করে নেবেন, জয়েন করে নেবেন। সাইন আপ অ্যান্ড ওয়াচ অ্যাডস অ্যান্ড গেট রিওয়ার্ডেড, এখানে 602 পয়েন্ট দিচ্ছে। আমি যদি এই টাস্কটা একটু ওপেন করার চেষ্টা করি, তাহলে এখানে বলছে কয়েন পিইউতে সাইন আপ করা। আমি এই টাস্কগুলো বেসিক্যালি ইগনোর করি, কজ এই টাস্কগুলো অনেকটা বড়, যার জন্য এই টাস্কগুলো আমার
খুবই বিরক্ত লাগে। তো যেমন এখানে একটা টাস্ক আছে ফলো লাইক অ্যান্ড রিটুইট টুইটার অ্যাকাউন্ট। আমি যদি এখানে একটা ক্লিক করি ভিউতে, তাহলে কি কি চাইছে তারা সেটা একটু দেখে নিচ্ছি। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, গো টু টুইটার, ফলো দ্য টুইটার অ্যাকাউন্ট, লাইক রিসেন্ট টুইট, রিটুইট রিসেন্ট টুইট, থ্যাংক ইউ অ্যান্ড ইউ ক্যান সাবমিট সেন্ড দ্য প্রুফ। বলছে আপলোড স্ক্রিনশট, ফলো লাইক অ্যান্ড রিটুইট মাস্ট বি ভিজিবল। তো এখানে আপনার কাজ কি, আপনি জাস্ট লিঙ্কে যাবেন, টুইটার অ্যাকাউন্টটা আসবে, আপনি জাস্ট লাইক করবেন রিসেন্ট টুইটে, এদেরকে ফলো করবেন টুইটার অ্যাকাউন্টে, তারপর আপনি এদের যে টুইট আছে সেইখানে একটা রিটুইট করবেন। এতটুকুর একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করে দেবেন, আপনি 252 পয়েন্টস পেয়ে যাবেন। এখন মনে করেন আমি এই কাজটা করতে চাচ্ছি না, আমি এই কাজটা করব না, এখন আমি যতবারই রিফ্রেশ করব ততবারই এই একই পেজ আমার সামনে আসবে। তখন কি করবেন, আপনি জাস্ট ক্যান্সেল ক্যাম্পেইনে ক্লিক করে সরাসরি মেইন ইন্টারফেসে চলে যাবেন। আর টাইমওয়ালের ক্ষেত্রে আপনি কিছু কিছু সময় এমন কিছু কিছু কাজ পাবেন যে একদম ছোট কাজ, 2, 4, 5 মিনিটের কাজ, সেইখানে একটা কাজের বিপরীতে আপনি 20 সেন্ট, 30 সেন্ট, 40 সেন্ট পর্যন্ত পাবেন। একজন বিগিনার হিসেবে আপনার কাছে বিষয়টা স্ট্রাগলের হতে পারে যে আপনি কোন কাজ করবেন, কোন কাজ করবেন না, কিভাবে প্রুফ আপলোড করবেন, এগুলো কোশ্চেনেবল হতে পারে। তো যদি একদম বিগিনার হয়ে থাকেন, আমি বলবো যে আপনি একটু জাস্ট ঘোরাফেরা করেন, যেটা সহজ আপনি সেটা কমপ্লিট করার ট্রাই করেন এবং আমাদের সাথে থাকবেন। মাইক্রোজবের কাজগুলো আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা গেল টাস্কের বিষয়। এবং টাস্কের ক্ষেত্রে ধরেন আমার এখানে অনেকগুলো ওয়াচ 1 মিনিটস অফ ভিডিও, যার জন্য আমার কাজগুলো খুঁজে পেতে কষ্ট হচ্ছে। তো আমি কি করব, জাস্ট এইখান থেকে রিমুভ করে দিব ওয়াচ এ ভিডিও পার 1 মিনিট, আমি এইটাকে একটু রিমুভ করে দিব, বা এইখান থেকে আপনি চাইলে এক্সক্লুড করে দিতে পারেন। এখান থেকে এটাকে এক্সক্লুড করে দিলেন, দিয়ে এখানে সাবমিট করলেন, তাহলে এই কাজগুলো আর আপনার সামনে ভিজিবল হবে না। অ্যান্ড দেন যে যদি আপনার ইচ্ছা হয় যে না এটা থাক, তাহলে আপনি এখান থেকে টিকমার্ক করে দিবেন এবং এখান থেকে সিলেক্ট করে দিলেই আপনার কাজগুলো আবার আপনার সামনে ভিজিবল হবে। তো টাস্কের বিষয় গেল, এইবার চলে যাচ্ছে একটু মাই সাবমিশনে। মাই সাবমিশনে আপনি দেখবেন যে আপনি কি কি টাস্ক সাবমিট করলেন সেটা অ্যাপ্রুভ হলো কিনা, এবং অ্যাপ্রুভ যদি হয়ে থাকে তাহলে আপনি এইভাবে নোটিফিকেশন পেয়ে যাবেন যে আপনার টাস্কটা অ্যাপ্রুভ হয়েছে। সাবমিশন থেকে যখন আসবেন, অ্যাপ্রুভ যদি আপনি লেখা দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার কাজটা অ্যাপ্রুভ হয়েছে, এবং এখানে পয়েন্টসের হিসেবে পাবেন যে কত পয়েন্টস আপনার জন্য ক্রেডিটেড হয়েছে। এইভাবে আপনি সাবমিশনগুলো দেখে নিতে পারেন। তারপর আছে মাই ডিসপিউট। এখন মাই ডিসপিউটটা কি, মাই ডিসপিউট হচ্ছে মনে করেন কেউ আপনাকে রিজেক্ট করে দিল, রিজেক্ট করে দেওয়ার পর আপনি যদি মনে করে থাকেন যে না আমি কাজটা সুন্দর মতো করেছি কিন্তু আমি প্রুফটা ভুল দিয়েছি, যদি এটা আপনার কাছে মনে হয় তাহলে আপনি প্রুফটা ঠিক করে নেবেন। ঠিক করে যদি আপনার স্ক্রিনশট হয় তাহলে আপনি স্ক্রিনশটের জন্য একটা লিঙ্ক বের করবেন, এবং স্ক্রিনশটের জন্য আপনি কোন ওয়েবসাইটটা ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা মোবাইলের জন্য করতে হবে, যখন আপনি ডিসপিউট করবেন, ডিসপিউটের ক্ষেত্রে কিন্তু আপনি স্ক্রিনশট আপলোড করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে লিঙ্ক আপলোড করতে হবে। তো লিঙ্ক আপলোড করার জন্য আপনি prnt.sc-তে যাবেন এবং এইখানে এসে আপনি যে প্রুফটা আসল সেই প্রুফটা আপলোড করে, ধরেন আমি এখানে ভি চাপলাম এবং কন্ট্রোল ভি চেপে এখানে পেস্ট করে দিলাম যে ইমেজটা আমার জন্য কাট করা ছিল। এটা হচ্ছে লিঙ্ক, আপনি এই লিঙ্কটা তাদেরকে সাবমিট করবেন। এটা হচ্ছে প্রথম কাজ যদি আপনার ভুল হয়ে থাকে। আর মনে করেন যদি আপনার ভুল হয়নি, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি জাস্ট ডিসপিউটে লিখে দিবেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক সাকসেসফুলি, হোয়াই ডিড ইউ ডিসপিউট, এতটুকু লিখে দিবেন। তাহলেই হলো আপনার যদি কাজের ভুলের পরিমাণ কম থাকে, আপনার যদি রিজেক্টেডের পরিমাণ কম থাকে, একটা সময় টাইমওয়ালি আপনার এই টাস্কটাকে অ্যাপ্রুভ করে দিবে। তবে চেষ্টা করবেন যে কাজগুলো সমাধান করার জন্য কোনো রকম শর্টকাট অবলম্বন করার চেষ্টা করবেন না, তাহলে হয়তো বা টাইমওয়াল আপনার অ্যাকাউন্টটাকে পরবর্তীতে পার্মানেন্টলি ডিসেবল করে দিতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। তারপরে যদি কোনো সমস্যা হয়, কিভাবে ডিসপিউট করবেন, কখন ডিসপিউট করবেন, এই বিষয়ে আমরা আলাদা একটা টিউটোরিয়াল আপনার উদ্দেশ্যে করে দেওয়ার চেষ্টা করব। তো কাজের বিষয়ে গেল, মাইক্রোজবের বিষয়ে গেল, সার্ভের বিষয়ে গেল। এবার আসি অফারের ক্ষেত্রে। এই অফারের ক্ষেত্রে আপনি সবসময় ফ্রি ক্যাশটাকে প্রাধান্য দিবেন, কজ অফারে আমরা ফ্রি ক্যাশই ফলো করব। তারপরে যদি আপনার ইচ্ছা হয় যে আমি এখান থেকে 2-1টা অফার কমপ্লিট করি, সেটাও আপনি করতে পারেন। এবং অফার কমপ্লিট করার জন্য যদি আপনি এইখান থেকে অফারওয়ালগুলো বেছে নেন প্রোভাইডার, তাহলে আমি বলবো যে টোরক্স এবং অ্যাডগেট মিডিয়া, এই দুইটা অফারওয়ালে কাজ করার চেষ্টা করবেন। এদের থেকে আপনি 100% পেমেন্ট পাবেন। আয়াত স্টুডিও, লুটেবলি, ফার্লি এগুলো থেকে আপনাকে পেমেন্ট নাও দিতে পারে। সো শুধু শুধু সময় নষ্ট করার প্রয়োজন নেই, আপনি টোরক্স এবং অ্যাডগেট মিডিয়া এই দুইটাতে কাজ করবেন, অন্যগুলোতে কাজ করার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড অ্যাট লাস্ট চলে আসলাম উইথড্র সেকশনে। এখানে 112 পয়েন্টস আছে। আমি আগেই বলেছি যে জাস্ট 100 পয়েন্টস হলে আপনি উইথড্র করতে পারবেন। এখানে কনভার্সন রেট হচ্ছে 11 কয়েন্স। আমি একটু ফ্রি ক্যাশটাকে ওপেন করে নিচ্ছি। তো বর্তমানে ফ্রি ক্যাশে আমার ব্যালেন্স আছে হচ্ছে 663 কয়েন। এখন আরেকটা আপডেট দেই, সেটা হচ্ছে অ্যাডগেটে একটা গেম আছে যেটা মনোপলি গো, এখন টোটাল $16 দিচ্ছে।
এই গেমটা খেলার জন্য জাস্ট আপনাকে 101 নাম্বার বোর্ডে রিচ করতে হবে। যদি কেউ গেমটাকে প্লে করতে চান আপনি অবশ্যই গেমটাকে প্লে করতে পারেন, জাস্ট হয়তো 10-12 দিন সময় লাগবে 101 বোর্ডে যেতে। টাইম মেনটেন করে যদি একটু প্লে করেন এবং ইভেন্টগুলো কমপ্লিট করেন তাহলে আপনি খুব দ্রুত 101 নাম্বার বোর্ডে যেতে পারবেন। তো এই ক্ষেত্রে যদি কেউ এই গেমটাকে ইনস্টল করতে চায় তাহলে তাকে কি করতে হবে, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদি অ্যাকাউন্ট না থেকে থাকে দেন আপনি চলে যাবেন অ্যাডগেট মিডিয়ায়। অ্যাডগেট মিডিয়া থেকে জাস্ট আপনি এখানে একটু স্ক্রল করে দেখবেন যে আপনার সামনে চলে এসেছে মনোপলি গো নামের একটা গেম, অ্যান্ড সেই গেমটাই আপনি প্লে করবেন। 101 নাম্বার বোর্ডে রিচ করতে পারলে আপনি টোটাল পাচ্ছেন $16, এবং প্রুফ কিন্তু এখানে আছে যে একজন অলরেডি কমপ্লিট করেছে, এবং আমরা করেছিলাম $8.41 জন্য, যেটা শুধুমাত্র 42 নাম্বার বোর্ডে গেলে আমাদেরকে $8.41 দিয়েছিল, কিন্তু পরবর্তীতে বোর্ডের লেভেলও বেড়েছে এবং আর্নিংয়ের অ্যামাউন্টও তারা বাড়িয়ে দিয়েছে। ওকে, মূল আলোচনায় ফিরে যাই। 663টা কয়েন আছে, তো আমি এখন এখান থেকে উইথড্র করব। উইথড্র করা একদমই ইজি। আপনার সামনে এরকম একটা অপশন ভিজিবল হবে যখন আপনার কাছে 100 পয়েন্টস থাকবে, দেন আপনি উইথড্র করবেন। জাস্ট এখানে একটা হিট করবেন, হিট করার সাথে সাথে এটা চলে আসবে, সাথে সাথেই চলে আসবে, এটা রিকোয়েস্টেডে চলে গিয়েছে। অ্যান্ড এখানে আপনি নোটিফিকেশন পাচ্ছেন 11 কয়েন্স হ্যাজ বিন রিকোয়েস্টেড। এখন আমরা যদি এখানে একটু চেক করি, আপনি দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন চলে এসেছে। আমি এখানে একটা ক্লিক করব, 11 কয়েন্স অলরেডি ক্রেডিটেড হয়ে গেছে। জাস্ট একটা ছোট প্রুফ দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, খুব শীঘ্রই বড় একটা অ্যামাউন্টের প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিব। তো আগে 663 ছিল, এখন সেটা 674 হয়ে গেছে, অর্থাৎ ইনস্ট্যান্ট আপনি পেমেন্ট পাবেন। যে পরিমাণে আপনি উইথড্র করেন আপনি ইনস্ট্যান্ট এখান থেকে পেমেন্ট পাবেন। এখন এখানে যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আপনি দেখতে পারবেন যে এটা অ্যাপ্রুভ, এবং এখানে উইথড্র আইডিও দেওয়া হয়েছে, এবং কোথায় কোথায় আমি উইথড্র করেছি সেটার একটা নমুনা কিন্তু এখানে আছে। এবং যদি এটা আপনি একটু দেখেন, টোটাল পয়েন্টস উইথড্রন শুধুমাত্র ফ্রি ক্যাশের ক্ষেত্রে আমি 1,08,000 পয়েন্টস উইথড্র করেছি, যেটার বর্তমান ভ্যালু হচ্ছে অ্যাবাউট $11 মতো। এখন এই $11 জেনারেট করতে আমার কতদিন লেগেছে, আমি 2-3 মাসে $11 জেনারেট করেছি। তার কারণ হচ্ছে আমি সবসময় এটার প্রতি ফোকাস করিনি, আমি মাঝে মাঝে যদি কোনো ভালো অফার পেয়েছি তখন এই কাজগুলো করেছি। যারা মোটামুটি অনলাইন থেকে ভালো আর্নিং জেনারেট করছেন তাদের জন্য এই ওয়েবসাইটগুলো মাঝে সাঝে ইউজ করার জন্য বেটার, কিন্তু যারা বিগিনার আছেন তারা প্রারম্ভিক অবস্থা থেকে এই ওয়েবসাইটগুলো কন্টিনিউয়াসলি ব্যবহার করে যাবেন। যত বেশি আপনি ব্যবহার করবেন আপনি অনলাইনের ক্ষেত্রগুলো সম্পর্কে জানবেন, এগুলোই আপনাকে এক্সপিরিয়েন্স দিয়ে যাবে। যখন আপনি বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করবেন, বিভিন্ন ওয়েবসাইটে ঘোরাঘুরি করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোন ওয়েবসাইটগুলো আপনাকে পে করবে, কোনগুলো পে করবে না, কোন ওয়েবসাইটে কি কি বেসিস আছে কাজ করার, সমস্ত বিষয়গুলো আপনি আস্তে আস্তে ধারণা পেতে থাকবেন। বাই দ্য ওয়ে, এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং কথার ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওর মাধ্যমে আপনার উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর অল। বাই বাই।